প্রধান উপদেষ্টা সহ শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবি এই যে আগামী 5 কর্মদিবসের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সৎ, যোগ্য, মেরুদণ্ড সম্পন্ন এবং বিশ্বমানের পাঠ্যপরিকল্পনার সাথে সংযুক্ত একজনকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিতে হবে। আমি আবারও রিপিট করতে চাই, আগামী 5 কর্মদিবসের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন সৎ, নিরপেক্ষ, মেরুদণ্ড সম্পন্ন এবং বিশ্বমানের পাঠ্যপরিকল্পনার সাথে সংযুক্ত একজনকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিতে হবে এবং আগামী দিনগুলোতেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান এবং পরিবেশ যেন বজায় থাকে সেজন্য সেই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি ও প্রত্যাশা রাখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী। ধন্যবাদ। আমাদের বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ে আমাদের ভিসি, প্রক্টর, প্রভোস্ট সহ যে প্রক্টোরিয়াল বডি ছিল এবং একাডেমিক যারা কার্য পরিচালনার সাথে যুক্ত ছিলেন তারা সবাই কেউ কেউ নিজ নিজ অপরাধের দায়ে অভিযুক্ত হয়ে পদত্যাগ করেছেন। সেই জায়গা থেকে আমাদের এইখানে আমরা একই সাথে আবু সাঈদের নিহতের যে বিচার কার্যক্রম সেটা শুরু হচ্ছে না বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আহতদের যে সুনিশ্চিত চিকিৎসার ব্যাপারে সুনিশ্চিততা এটা ঠিক হচ্ছে না এবং আমাদের একাডেমিক কার্যক্রমও পরিচালনায় তো ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় আমাদের আসলে আমরা সাধারণ শিক্ষার্থীরা অভিভাবক শূন্য অবস্থায় ভুগতেছি। আমরা এটা দীর্ঘদিন এই একই রকম এটা আমরা মানতে চাচ্ছি না, যার কারণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আজকের এই প্রেস বিজ্ঞপ্তি এবং আজকের এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা আগামী 5 দিনের ভিতরে আমাদের এইখানে একজন ভিসি চাই আমরা। জি জি ভাই বলেন। আচ্ছা, আপনারা হয়তো বা জানেন আমাদের হলের প্রভোস্ট, আপনারা হয়তো জানেন আমাদের 2 হলের প্রভোস্ট সহ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে যাদের প্রয়োজন এরকম কেউ নাই। এমন তো অবস্থায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এই জন্যই আমরা চাই দ্রুত আগামী 5 কর্মদিবসের মধ্যে ভিসি নিয়োগ দিয়ে আবু সাঈদের ক্যাম্পাসে যেন পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে সব কার্যক্রম শুরু করা হয়। ঠিক।